আজকে সর্ষে দিয়ে ঝিঙে আলুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গরমে যখন খুব বেশি তেল মশলা জাতীয় খাবার খেতে ইচ্ছে করে না, তখন এরকম ধরনের একটা রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এবং খুব কম সময়ে একদম হেলদি একটা রেসিপি, যেটা গরমে খেয়েও কিন্তু অনেক বেশি তৃপ্তি পাওয়া যায়। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি আমি শেয়ার করে থাকি, সেগুলো অবশ্যই আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক এবং শেয়ার করে দিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। আজকে ঝিঙের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি, আর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে একটা মিডিয়াম সাইজের আলুও আমি খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এবার চলুন মেন রান্নায় চলে যাই। ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে, সেই জন্য আমি সর্ষের তেলে করলাম। আপনারা যে যেমন তেল খান সেই তেল দিয়েই কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। তেলটা সামান্য একটুখানি গরম হলে প্রথমে আমি আলুগুলো এর মধ্যে একে একে করে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলোকে আমরা এখন ভেজে নিচ্ছি। আলুগুলো প্রায় 1 থেকে 2 মিনিট মতো একটুখানি ভেজে নেওয়ার পর এগুলোকে আমরা কড়াই থেকে তুলে রেখে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে আমাদের প্রায় হাফ মিনিট মতো একটুখানি ভেজে নিতে হবে। অবশ্যই আঁচটাকে এই সময় আমরা লোতে রাখবো, যাতে কালো জিরেটা একদম পুড়ে না যায়। এইভাবে একটুখানি ভেজে নিলে এর ফ্লেভারটা তরকারির মধ্যে কিন্তু বেশ ভালো আসে। তো এখন দেখুন কাঁচা লঙ্কা আর কালো জিরেটা আমাদের একটুখানি ভাজা হয়ে গেছে। আমরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দেওয়ার পর ঝিঙেগুলোকে আমরা 3 থেকে 4 মিনিট মতো একটুখানি ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে, কারণ ঝিঙে থেকে অনেকটা পরিমাণ জল ছাড়বে। তো সেই জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য ফ্লেমটাকে একটুখানি হাইতে রেখে ঝিঙেগুলোকে আমরা ভেজে নেব। এখন প্রায় 3 থেকে 4 মিনিট মতো ঝিঙেগুলো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর তেলটা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পর আমরা আরও 1 থেকে 2 মিনিট মতো সবকিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। গরমকালে বাজারে প্রচুর পরিমাণে ঝিঙে পাওয়া যায়, তবে রোজ রোজ ঝিঙের একই রকম তরকারি না করে এরকম হালকা পাতলা ঝোল দিয়েও একদিন ভাত খেয়ে দেখতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয় আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। কম তেল মশলা সহযোগে একদম হালকা একটা রেসিপি, তো আপনারা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখতে পারেন। ঝিঙে আর আলুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে আমি বেটে নিয়ে তারপর ছেঁকে এর মধ্যে অ্যাড করেছি। সর্ষেটা দেওয়ার পরে আমরা সব কিছু আরেকটুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটা দিয়ে দিয়েছি এখন মিডিয়াম সাইজের টমেটো কুচি।
টমেটোটা অবশ্যই আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে একবার দিয়ে দেখতে পারেন, এতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম। এখন এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 7 মিনিট পর আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি। একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। ঝিঙে এমনিতেই খুব নরম হয়, তো ওটা সেদ্ধ হওয়া নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাই আমাদের একবার দেখে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কিন্তু একদম ঠিকঠাকই আছে। আপনারা চাইলে ঝোলটাকে অবশ্যই একটুখানি শুকিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি, আর এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য এমনিই রেখে দিচ্ছি। সর্ষে দিয়ে ঝিঙের আজকের এই রেসিপিটা একদম রেডি। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।